আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডালের বড়া। ডালের বড়া কিন্তু বাঙালির খুবই পছন্দের একটা স্ন্যাক্স। তাছাড়া এটা কিন্তু পান্তা ভাতের সঙ্গে একদম পারফেক্ট। তো চলুন দেখে নিই আজকে ডালের বড়া তৈরির খুবই সিম্পল একটা প্রসেস। তো প্রথমেই আমরা ডালটাকে ভিজিয়ে নিব। এখানে আমি বুটের ডাল ইউজ করছি। আপনার চাইলে যে কোনো ডাল ইউজ করতে পারেন, এটা কিন্তু মসুরি ডাল দিয়েও হয়, তবে বুটের ডাল একদম পারফেক্ট ফর ডালের বড়া। তো আমি এখানে প্রথমে ডালটা ভিজিয়ে নিব। তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর আমি ডালটা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন ওভারনাইট, কিন্তু 3 থেকে 4 ঘন্টা এনাফ ডালটা ভালো করে নরম হয়ে যাইতে। তো তারপর যারা পাটায় বাটবেন তাদের জন্য খুবই সুবিধা হবে 3 থেকে 4 ঘন্টা রাখলে বা ওভারনাইট রাখলে। তো এখানে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি ব্লেন্ড করব। যারা ব্লেন্ড করবেন তাদের জন্য 2-3 ঘন্টা ভিজিয়ে রাখাই যথেষ্ট। তো এখানে ব্লেন্ড করার সময় আমি রসুন নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি যাতে ডালের সঙ্গে ফ্লেভারটা মিশে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখানে আমি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে সব কিছু একসাথে মিক্স করে আমি এখানে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজগুলো। তারপর আমরা ডালের যে বাটাটা হয়েছে এটার সাথে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সজের ফাঁকি, আপনারা চাইলে কোনো স্পেশাল মশলাও ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব অবশ্যই। তারপর পেঁয়াজগুলো ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিব। তারপর আমরা হাতে ডালগুলো ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কতটা পেঁয়াজ দিচ্ছি। এটা কিন্তু আমাদের টেস্টটা আরো বাড়িয়ে দিবে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিব হাত দিয়ে। এখানে আপনারা চাইলে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা ঝাল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে আমি একটু এক্সট্রা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা চাইলে যদি আপনাদের হাতের কাছে থাকে আপনারা ধনিয়া পাতা কুচি করেও দিতে পারেন। এটা ভালো একটা টেস্ট আসবে। আমি এখানে সব কিছু মিক্স করে নিলাম। খেয়াল রাখবেন যেন সব কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার যত মশলা আমি দিয়েছি সব একদম মিক্সড হয়ে গেছে। এবার দেখে নিন আমার টেক্সচারটা এরকম আসছে এবং কালারটা এরকম আসছে। এবার এটা ভাজার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমরা এবার এটা তেলে ভেজে নিব। এটাকে অবশ্যই আমরা ডুবো তেলে ভাজবো। আর তেলটা অবশ্যই গরম করে নিতে হবে আর হালকা আঁচে ভাজতে হবে। যখনই দেখবেন উপরে হালকা শক্ত শক্ত হয়ে আসছে, বাইন্ড হয়ে আসছে, তখন আপনারা উল্টিয়ে দিবেন। তারপর এটা আর ভাঙার কোনো চান্স থাকবে না। কিন্তু বাইন্ডেড না হওয়ার আগেই যদি আপনারা উল্টিয়ে দেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর চেষ্টা করবেন একসঙ্গে বেশি না দেওয়ার, কারণ ওভারলোড হয়ে গেলে সেগুলো কিন্তু ঝুরি ঝুরি হয়ে যায়, দেখতে একদমই ভালো দেখায় না। আমরা হালকা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ডালের গন্ধ আসবে।
ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার ডালের বড়া কমপ্লিট। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, ফলো, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।